হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সর ফ্লেভার্স। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটার জন্য এইসব উপকরণ থাকলেই আপনারা মাছ মাংস ভুলে এই রেসিপিটা বানাবেন। তো আমার এই রেসিপির জন্য প্রথমেই নিয়ে নেব সোয়াবিন। তো সোয়াবিন এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস। তো সোয়াবিনের সঙ্গে আমি নেব 3টা পেঁয়াজ, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, রসুন। তো এখানে আমি 2টা পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ রাফলি চপড করে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। আর পেস্টের সঙ্গে নিয়ে নেব 3-4 কোয়া রসুন, একটা টমেটো আর নিয়ে নেব অল্প আদা। তো সব কটা উপকরণ আমি মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট বানিয়ে নেব। আর পেস্ট করার পর আমি একটা সাইডে রেখে দেব। এখানে কিন্তু পেস্টে আমি কাঁচা লঙ্কাও অ্যাড করব। আর এখন সোয়াবিনটা রেডি করে নেব। সোয়াবিনের মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে কিছু সময় ঢেকে রেখে দেব। আর সোয়াবিন যখন অল্প ফুলে আসবে তখন 2-3 বার ভালোভাবে ধুয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর ভালোভাবে চিপে রেখে দেব। আর এখন আমি প্যান বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল, দিয়ে দেবো দারচিনি আর দিয়ে দেবো ডুমো করে রাখা পেঁয়াজ। এখানে আপনারা তেজপাতাও দিতে পারেন। তারপর অ্যাড করব আগের থেকে করে রাখা পেস্ট আর তাতে অ্যাড করে নেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে লঙ্কা গুঁড়ো অল্প বাড়িয়ে দেবেন আর ভালোভাবে কষে নেব। আর 3-4 মিনিট পর যখনই দেখব মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখনই দিয়ে দেব সোয়াবিন। সোয়াবিনটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে রাখতে লাগবে। জল ঝরিয়ে না রাখলে কিন্তু সোয়াবিনের স্বাদটা আসবে না। তো এখানে আপনারা চাইলে সোয়াবিনটা আলাদা করে ভেজেও দিতে পারেন, কিন্তু সোয়াবিন ভাজার আর দরকার নেই। এই মশলার সঙ্গে কিন্তু সোয়াবিনটা অনেকটাই ভাজা হয়ে যায়। তারপর ভালোভাবে কষানোর পর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো গরম জল। এখানে কিন্তু ফুটন্ত গরম জলই ব্যবহার করতে লাগবে। আর গরম জল দিয়ে আমি কিছু সময় ফুটতে দিয়ে দেব। যখন দেখব ভালোভাবে ফুটে এসেছে তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি আর অ্যাড করব গরম মশলা পাউডার। তো আপনারা চাইলে এখানে মিট মশলাও দিতে পারেন। আর আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হয়, তার জন্য আমি আর ঝোল ব্যবহার করব না, এইভাবেই আমি নামিয়ে নেব। আর এই রেসিপিটাতে সব শেষে ঘি অ্যাড করলাম, এটা আমি বলতে ভুলে গেছি। তো তারপর আমি নামিয়ে নিয়ে সার্ভ করে নেব গরম গরম ভাত বা রুটির সঙ্গে। আপনারা যেটা পছন্দ করেন সেটার সঙ্গে খান, দেখবেন দারুণ লাগবে। আমার মনে হয় এই রেসিপিটি অনেকেই ঘরে করে থাকেন আর অনেকেরই এই রেসিপিটি অনেক পছন্দের। তো আমাদের ঘরে সবাই এই রেসিপিটা কিন্তু খুব ভালোবাসেন, তার জন্য আমি আজকে ঘরোয়া রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের রেসিপিটি কীরকম লাগলো আপনাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।